আজকে রমজান শরীফের মাসে তাদেরকে রোজা অবস্থায় তুলে নিয়ে তাদেরকে মানে ইফতারি করতে দেওয়া হয়নি, তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আজকের তাদেরকে রোজা ভাঙানো হয়েছে। আজকের আপনারা বিজেপির ভয় দেখাচ্ছেন। এরা কোন বিজেপি? এরা মুসলমান নামের, এরা তো মুসলমান নামের বিজেপি কি? এরা এদের থেকে বিজেপি কি কোনো জায়গায় কোনো রোজাদারদেরকে পার্টি করার অপরাধে, সমর্থন করার অপরাধে, কমেন্ট করার অপরাধে, সমর্থন করার অপরাধে তাদেরকে তুলে এনে কি রোজা অবস্থায় ভাঙিয়ে তাদেরকে মারা হয়েছে, তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, সর্বনাশ করা হয়েছে? তাহলে এইটা কি আপনারা চান? যে তাদের করুন, বিচার করুন, চিন্তা করুন কাকে আপনি ভোট দেবেন। আপনার ভোট নিয়ে, আপনার এই ভোটের শক্তি পেয়ে এই গদি দখল করে আপনার বুকে ছুরি মারবে না তো আগামী দিন আরো ভয়ঙ্কর দিন সামনে অপেক্ষা করছে না তো? এই চিন্তা করা আমি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই ভাবনার দাবি। এতদিন উনি কোথায় করেননি কেন? এখন তো সামনে ভোট আর 2 থেকে 3 মাস পরে। তাহলে প্রকল্প যেটা করছেন এটা বাস্তবায়ন করবেন কবে? একটা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে 2 থেকে 3 বছর সময় লাগে। তাহলে কবে করবেন? বহু প্রকল্প তো উনি করেছেন। উনি ব্রাহ্মণ্যবাদী মহিলা, উনি ব্রাহ্মণবাদীটাকে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং সেটা প্রকাশ্যে দেশের মানুষ, রাজ্যের মানুষ বুঝতে পাচ্ছেন। একজন মুখ্যমন্ত্রী আজ ভারতবর্ষে, পশ্চিমবাংলায় আমরা এই বয়সে দেখেছি কোনো মুখ্যমন্ত্রী এইরকমভাবে, কোনো মুখ্যমন্ত্রী এইভাবে এককভাবে একটা সম্প্রদায়কে খুশি করার জন্য মন্দির করে দেয়নি। আজকের ইনি মন্দির করে দিয়েছেন। আমরা বিজেপিকে দোষ দিই, বিজেপির কাজ ছিল ওইটা, কিন্তু বিজেপির কলম টিএমসির মুখ্যমন্ত্রী আজকের উনি সেই দীঘায় গিয়ে মন্দির করছেন। আজকের সাগরে যে সেখানে যে মন্দিরের মানে করছেন, উদ্বোধন করছেন, আবার নতুন করে নিউ টাউনে করার উনি পরিকল্পনা করছেন। ওনার তো কাজ ছিল দেশের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বাসস্থান, মানে দেশের রাজ্যের সেবা করা, রাজ্যের মানুষের উন্নয়ন করা। উনি কেন এই সবগুলো করবেন? ওসব তো ধর্মগুরুরা করবে। ধর্মগুরু, উনি কি ধর্মগুরু? উনি কি একজন ধর্মগুরু? উনি তো ধর্মগুরু নন। অতএব ওনার দ্বারা এইসব কাজ করা উচিত। 100% মিথ্যা কথা। উনি কখনো মুসলিম দরদি নন। উনি যদি মুসলিম দরদি হতেন, অসীম সরকার কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলেছে, আর ওনার এক নেতাকে বলেছে সে গরিবের আল্লাহ, ওনাকে বলেছেন নবীর মানে মুসলমানদের নবী মমতা ব্যানার্জি, উনি তো তার কোনো প্রতিবাদ করেননি। উনি সামনে মানুষকে খুশি করার জন্য স্টেজে এক বলেন, স্টেজ থেকে নেমে গিয়ে অন্য চিন্তা করেন আমাদের কিভাবে সর্বনাশ করা যায়। ঠিক নয়। এখানে ওই বিশ্ব ইজতেমা সবাই যেতে পারে, হিন্দু মুসলিম। ওখানে তো কলম পেপার আমি দেখছিলাম যে একটা সম্প্রীতির একটা বার্তা সেখান থেকে দেওয়া হচ্ছে। তাহলে সম্প্রীতির বার্তা যদি ওখান থেকে দেওয়া হয়, তাহলে একটা মানে রাজনৈতিক দল সেখানে যাবে, আর একটা রাজনৈতিক দল সেখানে আসতে পারবে না। এটা তো পক্ষপাতিত্ব করা হচ্ছে। এটা মারাত্মক ভুল হয়েছে, এটা ক্ষমা চাওয়া উচিত ওদের। রাজনীতি মানে রাজার নীতি, পণ্ডিতদের নীতি। সেখানে রাজার নীতিকে সামনে রেখে অশান্তি, অরাজকতা, মারামারি, কাটাকাটি, খুন, জখম, নিজেদের মধ্যে লুট তারাজ, এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। এগুলোকে রাজনীতি বলে না, এগুলো দুর্নীতি বলা হয়। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পৃথিবীর মানুষকে, ইমানদারদের বলছে যে তোমরা কাদের সঙ্গে চলবে, কাদের সঙ্গে তোমরা থাকবে? ও মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকবে। তাহলে এখানে নেতা নির্বাচন করতে হবে, নেতাটা যেন সত্যবাদী হয়, নেতাটা যেন সৎ হয়, ধার্মিক হয়, সমাজসেবী হয়, মানবদরদী হয়, দেশদরদী হয়। আমি সমাজসেবী হিসাবে আমি আপনাদের কাছে আবেদন করব যে আজকের শওকত মোল্লা মহাশয় ভাঙড়ে তিনি দায়িত্ব পাওয়ার পরে আজকের তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। মানে দুটো দল হয়ে গেছে। তারা একে দোষারোপ করছে, ইনি তাদেরকে দোষারোপ করছে। অতএব এনারা তো নিজেরাই ঠিক নাই, তো এনারা জনগণকে কি ঠিক করবে আর জনগণের কি সেবা করবে? তো আমি বলতে চাই, পীরজাদা নওশাদ সিদ্দিকী, আপনারা ওনার বায়োডাটা প্রথম থেকে শেষ পর্যন্ত, ফুরফুরা শরীফের পীর পরিবারের সন্তান, আমরা ছোটোবেলার থেকে ওনাদের বায়োডাটাটা জানি। নিঃসন্দেহে ওনারা একজন সৎ এবং ন্যায় নিষ্ঠাবান একজন দেশসেবক, একজন দেশপ্রেমিক এবং মানবপ্রেমিক মানুষ তারা। তো আমি ভাঙড়ের মানুষকে বলবো, যদি আপনারা কোরআন শরীফ মানেন, আল্লাহর হুকুমকে, নবীর হুকুমকে যদি মানেন, আপনারা দুটো পাল্লায় আপনারা তুলে দিন আমার কথাটা। আল্লাহর পাক কালাম কোরআন শরীফটাকে দুটো পাল্লায় দিয়ে আর আপনারা ওজন করুন যে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্য
সত্যবাদীদের সঙ্গে আল্লাহ থাকতে বলছে, তাদের সমর্থন করতে বলছে, তাদের ভালোবাসতে বলছে, তাদের সম্মান ইজ্জত করার কথা বলছে, তাদেরকে মানে সহযোগিতা করার কথা বলা হয়েছে, তাদের সঙ্গে চলাফেরার কথা বলা হয়েছে। আপনি এমন হাতকে শক্ত করছেন ইলেকশনের মাধ্যমে ভোট দিয়ে, সেই শক্তিতে শক্তিমান হয়ে চেয়ারে বসে ভাই ভাই আজকের মারামারি, খুনোখুনি, রাহাজানি, আজকের ঘর বাড়ি জ্বালানো, অশান্তি, অরাজকতা এইগুলো সৃষ্টি করছে। শরীফের মাসে তাদেরকে রোজা অবস্থায় তুলে নিয়ে তাদেরকে মানে ইফতারি করতে দেওয়া হয়নি, তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আজকের তাদেরকে রোজা ভাঙানো হয়েছে। আজকের আপনারা বিজেপির ভয় দেখাচ্ছেন। এরা কোন বিজেপি? এরা তো মুসলমান নামের বিজেপি কি এরা? এদের থেকে বিজেপি কি কোনো জায়গায় কোনো রোজাদারদেরকে পার্টি করার অপরাধে, সমর্থন করার অপরাধে, কমেন্ট করার অপরাধে, সমর্থন করার অপরাধে তাদেরকে তুলে এনে কি রোজা অবস্থায় ভাঙিয়ে তাদেরকে মারা হয়েছে, তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, সর্বনাশ করা হয়েছে? তাহলে এইটা কি আপনারা চান যে তাদের হাতটাকে শক্ত করে তাদেরকে ওই জায়গায় রাজশক্তিতে বসিয়ে তাদেরকে আপনারা আগামী দিনে আপনাদের উপরে এরকম নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়ন হবে? এরা কি আপনারা চান? আপনারা যদি শান্তি চান, আপনারা যদি সম্প্রীতি চান, আপনারা যদি মানুষের সেবা চান, আপনারা যদি দেশের উন্নয়ন চান, রাজ্যের উন্নয়ন চান, এলাকার উন্নয়ন চান, সেই রকম একটা দেশপ্রেমিক, দেশ সেবক, একজন ধার্মিক, একজন ন্যায় নিষ্ঠাবান মানুষের হাতকে শক্ত করুন। এতদিন তো বহু মানুষকে ভোট দিয়েছেন ইলেকশনের মাধ্যমে, হাত শক্ত করে তাদেরকে রাজশক্তিতে পাঠিয়েছেন। এবার একটু পাল্টাপাল্টি করে দেখুন না কি হয়। আগামী 5 বছর তিনি কি করেন? যদি তিনি ভালো করেন আমরা তার স্বাগতম জানাবো, তার পাশে আরও সহযোগিতা করব। তিনি যদি না করেন তার থেকে আমরা আবার সরে আসব, আবার নতুন মুখ আমরা আনার জন্য চেষ্টা করব। আমি